আমি রঞ্জিত কুমার রায় মহাশয়কে অনুরোধ করব, রাহুল সিনহা মহাশয়কে, ভারতীয় জনতা পার্টির সভাপতি, বাংলার সব থেকে জনপ্রিয় স্পষ্ট বক্তা, তাকে ব্যাচ করিয়ে আমাদের মধ্যে যার জন্য আমরা সকাল থেকে অধীর আগ্রহে বসেছিলাম, যে নেতৃত্ব এই মুহূর্তে বাংলার সব থেকে পরিচিত মুখ, সব থেকে শতাংশ মহিলা পুলিশ কাজে নেওয়ার কথা ঘোষণা করেছেন। আমি এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি এবং আমি সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাচ্ছি যে পশ্চিমবাংলাতেও পুলিশের মধ্যে 33% মহিলাদের অন্তর্ভুক্তি হওয়া দরকার। কারণ যেভাবে এই রাজ্যের মহিলারা নির্যাতিত হচ্ছেন, পুরুষ প্রতিনিধির কাছে পুলিশের কাছে গিয়ে স্বাভাবিকভাবে প্রাণ খুলে মহিলারা তাদের বক্তব্য বলতে পারে না। কিন্তু যদি মহিলা পুলিশ হবে তাহলে অত্যাচারের ঘটনা অকপটে খুলে তারা বলতে পারবেন। সেই জন্য মা বোনের স্বার্থে 33% মহিলা পুলিশ সংরক্ষণ এই রাজ্যে আসুক, এটা আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। কারণ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি কখনো তো মহিলাদের পাশে দাঁড়াননি, অন্তত মহিলাদের এই চরম বিপর্যয়ের সময় তিনি পাশে দাঁড়ান এবং পুলিশের মধ্যে 33% মহিলা প্রতিনিধিত্ব থাকুক, এটাই আমাদের আবেদন। না, কলকাতার ভোটার তালিকায় নাম থাকতে হবে এমন কোনো ঘটনাই নেই। 1994 সালের যে মিউনিসিপাল অ্যাক্ট তার 22-এর 3 ধারায় পরিষ্কার বলা আছে আগের দিন পর্যন্ত নাম ওঠা, নাম ট্রান্সফার সব হতে পারে। অতএব এক জায়গার ভোটার আরেক জায়গায় গিয়ে তো নির্বাচনে দাঁড়াচ্ছে, অতীতেও আমরা দাঁড় করিয়েছি, এটা কোনো সমস্যাই না। বাবুল সুপ্রিয়র 12 বছর ভোটার লিস্টের নামই ছিল না, আমরা প্রার্থী ঘোষণা করবার পর তার ভোটার লিস্টে নাম তুলে তাকে প্রার্থী করেছি, তিনি জয়লাভ করেছেন। তো এইরকম অনেক ঘটনা আছে। কিন্তু আমি মনে করি যে রাজ্য নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের নির্দেশ মুক্ত হতে পারেননি। এটাই দুর্ভাগ্যের যে একটি স্বশাসিত সংস্থা সম্পূর্ণ এই রাজ্যের প্রধান শাসক দলের অঙ্গুলি হিলনের মাধ্যমে চলছে এবং আমরা এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে রেখেছি। তারা তাদের উত্তর জানাবে এবং তাদের উত্তর জানানোর পরেই আমরা দেখব ভেবে কি করা যাবে। এক্ষুনি আমরা ওই দিকে কিছু বলছি না, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আমরা নির্বাচন কমিশনের উপর বিশ্বাস রাখছি যে নির্বাচন কমিশন নিজের বুদ্ধিমতো কাজ নয়, মিউনিসিপাল অ্যাক্ট যা বলছে, আইন যা বলছে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। দেখুন, এমনিতেই লোকেরা বলছিলেন যে আইএস অফিসার যেখানে চিরাচরিত রূপে বসে এসছে সেখানে একজন WBCS অফিসার, প্রথমেই তো তার মর্যাদা নষ্ট হয়ে গেছে। অতএব সেই ব্যক্তির উচিত তার নিজের মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য তাকে সেই রকম ভাবে কর্ম করে দেখানো যে আইএস অফিসার হলেই কাজ পারবে তা নয়। যদি সঠিক দৃঢ় সিদ্ধান্তের মানুষ হয়, আইন মেনে চলা মানুষ হয়, তো WBCS অফিসারও অনেক সঠিক কাজ করতে পারে, সেটা দেখানো তার কাছে একটা চ্যালেঞ্জ। তিনি পারবেন কিনা এটাই এখন বড় প্রশ্ন চিহ্ন। আমরা অপেক্ষায় আছি, আপনারাও দেখতে থাকুন। যে কথা হয়েছিল যে বঙ্গীয় ওবিসি মঞ্চের 4 প্রান্তের কিছু বিশিষ্ট নেতৃত্ব আজকে এখানে যোগদান করবেন এবং এরপরে
চারটি বিভিন্ন ভাগে সাধারণ যারা ওবিসি কার্যকর্তা আছে তাদের যোগদান পর্ব সম্পন্ন হবে। সেই অনুযায়ী আজকে আপনারা চারটি প্রান্তের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। শুধু উত্তরবঙ্গ থেকে যেমন এসছেন, তেমনি জঙ্গলমহল এলাকা থেকে এসছেন, তেমনি যে মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদের সকলকে ভারতীয় জনতা পার্টির সাথে সামিল হওয়ার জন্য সাদর অভ্যর্থনা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যে পথ চলা শুরু হয়েছে, ভারতীয় জনতা পার্টির পথ চলা ভারতকে মহান করবার, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির পথ চলা পশ্চিম বাংলাকে এই অশুভ শক্তির হাত থেকে মুক্ত করা এবং বাংলা মাতাকে আবার জগৎ জননী মাতা রূপে প্রতিষ্ঠা করা। কারণ একদিন যে বঙ্গমাতাকে আমরা দেখেছি, সারা বিশ্বকে পথ দেখিয়েছি। আজ বাংলায় বিশ্ব থেকে বিভিন্ন প্রতিনিধি দল শিক্ষা অবস্থা দেখতে আসছে না, সংস্কৃতি দেখতে আসছে না, বিজ্ঞান দেখতে আসছে না, আসছে ধর্ষণের ঘটনা। এর যে কোনো লজ্জা বাংলাবাসীরা হতে পারে না। যে বাংলা দেশকে স্বাধীন করেছে, বাউল শিল্পীরা গাইলেন সেই স্বাধীনের গান। বুকে রক্ত দিয়ে বাংলা দেশের স্বাধীনতা, আর সেই বাংলার স্বাধীনতার পীঠস্থান আর উগ্রপন্থীদের তীর্থক্ষেত্র তৈরি হয়েছে। আমরা দেশকে বিদেশি করার রাজ থেকে মুক্ত করেছি, আর সেই দেশে উগ্রপন্থী কার্যকলাপ চালানোর তীর্থভূমি বাংলাকে আমরা বানিয়েছি। আর শিক্ষায় আমরা পিছিয়ে পিছিয়ে হাস্যস্কর জায়গায় ছিল। শিল্পে বাংলার কোন নম্বর নেই। স্বাস্থ্য ব্যবস্থা তো মানুষের বয়সের সাথে আজকে স্বাস্থ্যের তুল্যমূল্য বিচার করছে। যার অর্থ আছে তিনি চিকিৎসা পাবেন, যার অর্থ নেই তিনি বিনা চিকিৎসায় বিধান কাজে চলে যান। এই যা করুণ অবস্থা, সব দিকে বাংলার হাহাকার। এই হাহাকার থেকে বাংলাকে রক্ষা করতে পারে একমাত্র বিজেপি, একমাত্র ভারতীয় চিন্তাধারার কোন রাজনৈতিক দল। আর ভারতবর্ষের মাটিতে ভারতীয় বোধ সম্পন্ন রাজনৈতিক দল যদি কেউ দেখে থাকে তা একটি ভারতীয় জনতা পার্টি।